শুক্রবার ভোররাতে 200 যুদ্ধবিমান নিয়ে ইরানের প্রায় 100 স্থানে হামলা করেছে ইসরায়েল। এতে ইরানের সেনাপ্রধান, রেভলিউশনারি গার্ডের প্রধানসহ 6 জন পরমাণু বিজ্ঞানী ও অর্ধশতাধিকের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইরান এর জবাবে অপারেশন ট্রু প্রমিস 3 নামে ইসরায়েলে প্রায় 100 ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এতে বহু স্থাপনার পাশাপাশি ইসরায়েলের বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। দেশটির বিভিন্ন হাসপাতালে মোট 40 জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এই পাল্টা হামলায় ইরানে আনন্দের জোয়ার বইছে। দেশটির রাজধানী তেহরানে জাতীয় পতাকা হাতে শত শত নাগরিক আনন্দ মিছিলে বের হয়েছেন। বিবিসি এক খবরে বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েল হামলা করে অপারেশন রাইজিং লায়ন নামে। ইরানে এখন পর্যন্ত এটিকে ইসরায়েলের সবচেয়ে বড় আক্রমণ হিসেবে দেখা হচ্ছে। প্রথম পর্যায়েই ইসরায়েলের প্রায় 200 যুদ্ধবিমান অভিযানে যোগ দেয় এবং ইরানের 100টিরও বেশি স্থানে হামলা চালায়। এদের মধ্যে ছিল পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময় নতুন করে আরও বেশ কিছু হামলা চালায় ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল যুদ্ধ শুরু করেছে এবং তার জবাবে ইরান ভয়াবহ আঘাত হানবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের লড়াই ইরানি জনগণের সঙ্গে নয়, বরং তাদের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। তিনি বলেন, সামনে আরও কিছু আসছে। এই শাসক গোষ্ঠী জানে না কি তাদের উপর নেমে এসেছে বা কি আসছে। তারা কখনো এতটা দুর্বল ছিল না।